ভাই রে ভাই, মালয়ালম ইন্ডাস্ট্রি কি করছে এগুলো? একের পর এক এমন এমন থ্রিলার মুভি আমাদেরকে দিচ্ছে ভাই, আমরা তো নিতে পারছি না, আমাদের তো হজম হচ্ছে না ভাই। পরস্পর যদি এভাবে দিয়ে যায় ভাই, মালয়ালম ইন্ডাস্ট্রিকে ওপরে আরো ওপরে উঠতে সময় বেশি লাগবে না ভাই। কিছুদিন আগে আমরা সুক্স মদর্শিনী এই মুভিটাকে রিভিউ করেছিলাম, আর সেই মুভিটাও কিন্তু আমরা যতটা এক্সপেকটেশন রেখেছিলাম তার থেকে অনেক বেশি আমাদেরকে দিয়েছে, যেটা আমরা রিভিউ করেছিলাম। তোমরা অবশ্যই কিন্তু আই বাটন ক্লিক করে দেখতে পারো, বা ভিডিও শেষে দিয়ে দেবো, সেখানে দেখতে পারো। কিন্তু ভাই, এই যে আজকে যে মুভিটার কথা বলছি সেটা তো আরো টপ রেঞ্জের মুভি ভাই। এটা আজকে আমি কথা বলতে চলেছি মালয়ালম ইন্ডাস্ট্রিরই আর একটা নতুন থ্রিলার মুভি, যেটা হচ্ছে রাইফেল ক্লাব। ভাই কি মুভি ভাই, দেখলাম আগের মতনই সেম প্রবলেম ছিল ভাই। মালয়ালম যেহেতু মুভিটা সাধারণত আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব বেশি জায়গায় রিলিজ করে না থিয়েটারগুলিতে, তো আমি আবার দেখে নিয়েছি হটস্টার থেকেই, আজকে দেখে নিয়েছি। সেটার বিষয়ে আমি আবার বলতে চলে এলাম তোমাদেরকে। তো চলো, লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসকে মাহিন এন্টারটেইনার। তো কেমন আছো সবাই? তো ভাই, এই রাইফেল ক্লাব মুভিটা, এর সম্পর্কে যত বলবো ততই কম পড়বে ভাই। কি মুভি ভাই! এই মুভিটাতে কাজ করেছে অনুরাগ কাশ্যপ আর হনুমান কাইন ভাই, দুজনাই বেস্ট অ্যাক্টর ভাই মালয়ালামের। আর এরা দুজনা যে কি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে মুভিটাকে, বলা বাহুল্য ভাই, যথেষ্ট সুন্দর করেছে মুভিটাকে রিপ্রেজেন্ট। আর মুভিটার স্টোরি লাইনে যদি আসি, এখানে তোমার দেখানো হচ্ছে যে ওই অনেকই পুরনো যুগ থেকেই তারা সবাই একটা পরিবার আছে, খুবই সাধারণ সিম্পল একটা স্টোরি। মাত্র 1 ঘন্টা 53 মিনিটের মুভিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর মুভিটার বাজেট শুনলে তো মাথা খারাপ ভাই, মাত্র 10 কোটি টাকা বানিয়েছে। আর কামিয়েছে কত টাকা? এর বক্স অফিস হচ্ছে 30 কোটি টাকা ভাই। 10 কোটির মুভি 30 কোটি টাকা কামিয়েছে, তার মানেই বুঝতে পারছো যে ভালো কতটা পর্যন্ত কামিয়েছে মুভিটা। আর এই স্টোরি লাইনটাতে এবার আসি। এই স্টোরি লাইনে দেখানো হয়েছে যে একটা সিম্পল একটা ফ্যামিলি, যেখানে তাদের বছরের পর বছর তাদের বিভিন্ন যে পূর্বপুরুষ আছে, পূর্বপুরুষ থেকে কিন্তু তারা বন্দুক চালাতে পছন্দ করে, রাইফেল চালাতে পছন্দ করে, এবং তারা সাধারণত শিকারী। তারা বিভিন্ন পশু শিকার করে, এবং তাদের সাথে তারা একটা ক্লাব সামলায়, যেটার নাম হচ্ছে রাইফেল ক্লাব। এই ক্লাবে তারা কিভাবে বন্দুক চালাতে হয় সেটাই এখানে শেখানো হয়। আর এখানেই একটা টুইস্ট হয়েছে যে আমাদের যে অ্যাক্টর অনুরাগ ভাই, তার একটা নিজের কোম্পানি আছে, যে সে এই বন্দুকে স্মাগলিং করে, সে বন্দুক বিক্রি করে। তাদের সাথেই কিন্তু এই পরিবারটা একটা ঝামেলা বেঁধে যাবে। কি করে ঝামেলা হচ্ছে, এবং এই ঝামেলা বাঁধার পর কি কি হচ্ছে মুভিটাতে, দেখার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে মুভিটা দেখতে হবে ভাই। এখান থেকেই তো আসল খেলা শুরু হচ্ছে। কত ইন্টারেস্টিং দেখতে পাবে জিনিস, যদি তোমরা ভিডিওটা দেখো তো অবশ্যই দেখতে পাবে ভাই। এক্সপেকটেশন তো খুব বেশি রাখিনি কো, কিন্তু মুভিটা দেখার পর যা যা দেখলাম ভাই, সিরিয়াসলি আমি একটুখানি এক্সপেকটেশন রাখিনি যে মুভিটা দেখার পর আমার এরকম ভাবে অনুভূতি হতে পারে। তাই জাস্ট দারুণ মুভি ছিল। আর তারপরে এখানে দুটো গান আছে মুভিটাতে, যেটা আমার মতে বলে দেওয়ার কোনো দরকার ছিল না। স্টোরির সাথে গানগুলোর কোনো ম্যাচিং ছিল না ভাই। এগুলো গানগুলো না দিলেও হবে, তাই স্কিপ করে দেখে নেবে। গানগুলো যদি ভালো লাগে তো তুমি শুনবে, আর যদি ভালো না লাগে আমার মতন স্কিপ। আর তারপরে সেখানে যে অ্যাক্টরগুলো ছিল ভাই, সুন্দরভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করেছে এবং সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে চরিত্রগুলো। তো ভাই মানে স্টোরি লাইন ভাই, বলে না, যত তুমি টাকা দিয়ে একটা মুভি বানাও না কেন, মুভির স্টোরি যদি খারাপ থাকে অবভিয়াসলি টাকা কামাতে পারবে না। কিন্তু মুভি একটা স্টোরি লাইন শক্তপোক্ত, আর এদিকে টাকা তুমি কম খরচা করেছো, তাতেও কিন্তু অনেক টাকা কামানো যায়। এই মালয়ালাম ইন্ডাস্ট্রি কিন্তু আমাদেরকে এগুলো শেখাচ্ছে। তো চলো, মুভিটা তাড়াতাড়ি দেখে আসো, রাইফেল ক্লাব। আশা করছি তোমাদের পছন্দ হবে। হটস্টার এখন অ্যাভেলেবেল আছে, অবশ্যই কিন্তু তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, ইয়ার প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা যারা আগে থেকেই দেখে আছো রাইফেল ক্লাব মুভিটা, অবশ্যই নিচে কমেন্ট করে জানো যে তোমাদের কেমন লেগেছে। আমার মতনই কি তোমরা খুব এক্সাইটেড হয়ে গেছিলে মুভিটা দেখার পর? তোমাদের কেমন অনুভূতি ছিল নিচে কমেন্ট করে জানাও। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। আর তখন একটা লাইক করে দাও প্লিজ। তো চলো, বাই বাই।